তো বন্ধুরা গাছে উঠছি এখন আমার হাতে নিয়ে। তো এটা খুব কষ্ট হচ্ছে এই রাস্তায় উঠতে, শুধু কিছু করার নেই, উঠতে হবে যেহেতু এসে গেছি আমরা, তাই জন্য তো বাঁধতে হবে। তো এখন উঠে পড়েছি খুব কষ্ট করে, আর এইখানে বাঁধবো। আমি কি বলছি বন্ধুরা, একটু উপরে বাঁধবো। তো চলো আর একটু উপরের দিকে বাঁধা যাক, কারণ পাখিগুলো এসে খাবার খাবে, বাসা বাঁধবে, তাই জন্য একটু উপরের দিকেই বাঁধছি। তো মোটামুটি ভাবে এখন উঠে পড়েছি এখানে, আর এইখানেই বাঁধবো। তো বন্ধুরা ফাইনালি উঠে করে বেঁধে দিয়েছি। পাখিগুলো উঠছে এই দিক থেকে, কোথাও থেকে কোথাও বাসা আছে মনে হচ্ছে, কোথাও যদি বাসা থাকে এসে এখানে বসবে। তো খাবার দেখলে নিশ্চয়ই খাবার খেতেও আসবে, দেখা যাক কি হয়, দেখতে থাকো। দুটো কমপ্লিট হলো, আরও বাকি দুটো। এইটা খুব সুন্দর বাঁধা হয়েছে, খাবারও দেখা যাচ্ছে খুব সুন্দর। তো চলো এখন নেমে যাচ্ছি, আরও দুটো ভাঁড় বাঁধতে বাকি। আর জোয়ারের জল তো খুব ভয়ও লাগছে, কারণ নিচে দুজন আছে দাঁড়িয়ে, তাড়াতাড়ি করতে হবে আমাদের, কারণ সুন্দরবনের নদী মানে বুঝতে পেরেছো। ফাইনালি নেমে পড়েছি, আর জল দেখতে পাচ্ছ, আর এখনো জল বাড়তেই থাকছে। তো চলো আর দুটো কোনো রকম বেঁধে দিয়ে যেতে হবে। আর নদীর ভিউটা দেখেছো বন্ধুরা, কেমন হচ্ছে বলো ভিডিওটা। তো আর খাই বান্ধব, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ভার নিয়ে উঠছি, মুখে ভার নিয়ে উঠবো, কারণ গাছের উপর দিকে উঠতে হবে। তো তো বন্ধুরা ফাইনালি উঠে পড়েছি গাছে, আর দেখো এইখানে বাঁধবো ভাতটাকে। জানি না পাখিগুলো আসবে কিনা, যদি আসে তো সব পাখির জন্য বাসা বাঁধা তো সম্ভব না, তো কিছু কিছু পাখির জন্য বাসা বাঁধছি। যদি আসে তো আমরা খুব লাকি, কারণ আমরা সাকসেস হতে পারবো, তাদের জন্য এতটা কিছু করতে পারছি। আর না যদি আসে কিছু করার নেই আমাদের। তো ফাইনালি প্রায় বেঁধে ফেলেছি, বাকি আছে। তো বন্ধুরা কেমন লাগছে বলবে। আর আমরা আমাদের পাপা যে সুন্দরবনের নদী একদম জোয়ারের জল, তো দেখো, যদি দেখে ভালো লাগে তো কমেন্ট করো। আর এটাও বাঁধা হয়ে গেছে, আর একটা ঘর বাকি, এই একটা ঘর বাঁধা হয়ে গেলে আমাদের মিশন সাকসেস। তারপরে মিশন আবার এক মাস পরে যদি পাখিগুলো আসে আমরা সাকসেস হবো, আর না যদি আসে কিছু করার নেই। তো ভিডিওগুলো দেখতে থাকো, আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা কত কষ্ট করে পাখিগুলোর জন্য ভাড় বাঁধছি, দেখতে পাচ্ছ, মানে বাসা বাঁধছি, এক কথায় যেটা বাসা বলে। তো আর একটাই বাকি,
এই একটাই বাঁধা হলে সাকসেস হবে আমাদের মিশন। তো দেখতে থাকো। সে সামনে সামনে ওই যে মোটা আঁশটা আছে। সে মোটাটা? হ্যাঁ হ্যাঁ। চলতে থাকো আস্তে আস্তে। আসো বন্ধুরা, সবাই কতটা জলে নেমে গেছি দেখো, অনেক দূর চলে এসেছি আমরা বলতে বলতে। এই মোটায় ওঠা যাবে না, এটা বেঁধে দিই এই উপরে। এটা নর্মাল কথা, এটা ঠিক আছে, এটাই হয়ে যাবে। এটা বেঁধে দিতে হবে। তুই দাঁড়াবো কোথায়? দাঁড়ানোর জায়গা নেই। তো বন্ধুরা, উঠতে একটু কষ্ট হয়েছিল, তবে কষ্টে মষ্টে অনেক করে উঠেছি। তো বন্ধু মাঠটা দাও, পাখির বাসাটা দাও। তো এটা কোথায় বাঁধবো ঠিক খুঁজে পাচ্ছি না। তো দেখা যায় একটু উপর দিকে করে বেঁধে দিই। খুবই ভয়ও লাগছে খুব। তো বন্ধুরা, ফাইনালি এখন চলে এসেছি একদম নদীর শেষ প্রান্তে। নদীর শেষ প্রান্তে বলতে যেখানে প্রপার নদী আছে, জঙ্গল থেকে ছেড়ে প্রায় নদীর কাছাকাছি এসে গেছি। তো দেখাও একটু নদীর ভিউটা। ওইদিকে নদীর শেষ যে মোটা গাছ আছে, নদীর মানে পাড়ে একদম শেষ পাড়ে যে মোটা গাছ আছে, সেই মোটা গাছে এসে গেছি, পৌঁছে গেছি। সেই মোটা গাছেই আমরা এই ভাঁড়টা বেঁধে দিয়ে চলে যাব। এটাই আমাদের শেষ ভাঁড়। তো দেখতে থাকো আর কীরকম বাঁধা যায় সেটাই ভাবছি। বন্ধুরা পজিশন হচ্ছে না, তবু পজিশন করে নিতে হবে। তো মোটামুটি একটা পজিশন পেয়ে গেছি আর বেঁধেও ফেলেছি, পজিশন করে বেঁধেও ফেলেছি, বেঁধে ফেলেছি। আর ঘন্টা একটু বড়, ওই জন্য একটু সমস্যা হচ্ছে, কিন্তু সমস্যা হলেও বেঁধে নেবো কষ্ট করে। দড়িটা কেটে গেল, তো ঠিক আছে। আর এখন ভাড় বাঁধা কমপ্লিট, আমাদের মিশন সাকসেস হয়ে গেছে। আর 1 মাস পরে আবার আসবো। যদি কোনো পাখি ঢুকে বাসা বাঁধে তো আমাদের খুব মিশন সাকসেস হবে, আমরা একদম ভাগ্যবান হব। যদি বাসা বেঁধে দেয় আর খাবারগুলো খেয়ে যদি যায়। তো চলো গাছ থেকে নামি, নেমে কিছু কথা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা 4টে ভাঁড় বাঁধা কমপ্লিট করে চলে এসেছি। এখন আমরা নৌকোর কাছাকাছি চলে এসেছি, আবার নৌকোয় উঠে মানে আমরা ফিরবো, বাড়ি ফিরবো। আমাদের মিশন সাকসেস হয়ে গেছে। আর দেখতে থাকো, আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন চ্যানেলে অবশ্যই তাদেরকে সুস্বাগত। আর তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে আবার কোনো একটা নতুন ব্লগে। তো চলো।